ভারতীয় ফুটবলে আবার কি কোচ বিদায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবলে কোচ ম্যারাডোনা মার্কেস ঢোকা কি আবার বিদায় নিতে চলেছে। কেন বিদায় নিতে চলেছেন এই ম্যারাডোনা মার্কেস ঢোকা? তাছাড়া তিনি সিরিয়ার কাছে হেরে কি এমন মন্তব্য করলেন তাতে ভারতীয় ফুটবল থেকে বিদায়। ভিডিওটি স্কিপ না করে পড়তে সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো। চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিন করো। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে। তো চল মধ্যে আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সোশ্যাল মিডিয়া থেকে বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক। মাস কয়েক আগে ম্যারাডোনা মার্কেস ঢোকাকে ভারতীয় ফুটবলের দায়িত্ব দিয়েছেন ভারতীয় ফুটবল সংস্থা। সেই সুবিধে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে নেমেছে ব্লু টাইগার্সরা, যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী মরিশাসের বিপক্ষে আটকে যেতে হয় গুরপ্রীত সিং সান্ধুদের, যার নিঃসন্দেহে হতাশা করেছে দেশের ফুটবল প্রেমীদের। তবে সিরিয়ার ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল সকলেই, সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি মানবীর সিংরা। গত সোমবার এই ম্যাচে 3 গোলে ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় ফুটবলকে। ম্যাচে পিছিয়ে থেকে একাধিক আক্রমণ শনিয়ে এসেছিল ভারতীয় ফুটবলাররা, কিন্তু গোলের মুখ খোলা আদৌ সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করে শক্তিশালী সিরিয়ার দল। গত কয়েক মাস ধরে অনবরত পারফরম্যান্স ছিল ভারতীয় ফুটবল দলের। লেবনের মতো একাধিক শক্তিশালী দলকে হারিয়ে খেতাব জয় করেছিল ব্লু টাইগার্সরা, কিন্তু ম্যারাডোনা জামানার শুরুতে ছেদ পড়ল এই সাফল্য, যা নিয়ে নিজে খুব একটা খুশি নন স্প্যানিশ কোচ। জনপ্রিয় মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, ম্যাচের প্রথম দিন নিয়ে আমি প্রচণ্ড ক্ষুদ্র ছিলাম। আমাদের ফুটবলার যথেষ্ট চাপ ছিল, যার প্রভাব পড়েছিল দলের পারফরমেন্সে। প্রথম গোলটি হজম করার পর সেটি এড়ানো যেত, তবে দ্বিতীয় দিকে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট এই প্যারিস কোচ। তিনি বলেন, দলের দ্বিতীয় দিক খেলায় আমি খুব সন্তুষ্ট। শেষ পর্যন্ত যে ফলাফল থেকেছে সেটা খেলায় বাস্তব প্রতিফলন কার্যত ফেলেনি। আমাদের ছেলেরা গোল করার সুবিধা তৈরি করেছিল। বিরতির পর খেলোয়াড়দের মনোভাব যথেষ্ট বদল ঘটেছিল। আমরা যথেষ্ট সাহসীর সাথে লড়াই করেছি। একাধিকবার ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয়েছিল। তো সিরিয়ার অনেক ভালো ফুটবলার আছে, প্রতি আক্রমণে তারা আমাদের পরাজিত করেছে। গোটা ম্যাচ জুড়ে তাদের সুবিধা ছিল। তো ময়দান 10 নিউজে আপডেট এইটুকু থাক। পরবর্তী আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।